حي على الفلاح. Okay. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ রমাদানের আগে আমাদের আজকে শেষ ক্লাস ফেলের একটা পর্যায়ে আমরা আসার চেষ্টা করছি দেখা যাক আজকে কতটুকু যেতে পারি হয়তো বা একটু লম্বা হয়ে যেতে পারে আজকের ক্লাসটা তারপরে আলহামদুলিল্লাহ আমাদের রমাদান তো এক্সারসাইজগুলো করার যথেষ্ট সময় হয়তো আমরা পাবো ক্লাস আমরা করছি না কারণ হচ্ছে টাইম কনফ্লিক্ট হবে তারাবি থাকবে এসার পরে তারাবি থাকবে এবং যেহেতু দিনের সিয়াম আছে আমাদের বোনদের অতিরিক্ত কাজ থাকে রমাদানে সো সেই হিসাবে আমরা ক্লাসটা পোস্টপন রাখছি ইনশাআল্লাহ দিনের কোনো একটা সময় আপনারা কিছু কিছু করে হলেও হোমওয়ার্কগুলো করতে পারবেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম কয়েকজন সালাম জানিয়েছেন চ্যাটে আমরা ওয়ালাইকুম সালাম বলছি তো গত সপ্তাহে আমরা যেখানে ছিলাম তারপর থেকে যদি আমরা শুরু করি ফেলের 7 পয়েন্ট কত 3 page 80 স্যার 80 পর্যন্ত পড়ানো হয়েছে না 80 এক্সারসাইজ সহ ধরলে 83 আজকে আমাদের 84 থেকে কথা বলতে হবে সেটাও এক্সারসাইজ বাট সেখান থেকে আমরা শুরু করব কারণ তার আগ পর্যন্ত আমরা কথা বলেছিলাম এবং আপনারা কেউ অলরেডি কিন্তু এক্সারসাইজ করেওছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি কারো সমস্যা থাকে 7.7 7.8 এ বা 7.6 থেকে 7.8 পর্যন্ত তাইলে সেগুলো আমাদেরকে জানালে আমরা ইনশাআল্লাহ অ্যাড্রেস করে দিব বাট আমরা গতদিন এই অনাতীতকাল ফেল কথা বলে তারপরে এক্সারসাইজগুলো টাচ করেছি সো আজকে আমরা 7.3.4 অনাতীতকাল শনাক্তকরণের সংক্ষিপ্ত টিপস অর্থাৎ তার আগ পর্যন্ত যা কিছু পড়া হলো এবং এক্সারসাইজ করা হলো তার সামারি এবং একটা এক্সারসাইজ যেখানে কম্বাইন্ড মানে হচ্ছে আমরা এর আগ পর্যন্ত যেভাবে এক একটা করে এক্সারসাইজ করেছিলাম সেখানে কয়েকটা এক্সারসাইজকে কম্বাইন করলে যা দাঁড়ায় সেরকম একটা এক্সারসাইজ এখানে 7.9 এ দেওয়া আছে যেখানে 38টা ফেল দেওয়া আছে অ্যাটাচড দবির সহ ঠিক আছে তাহলে সামারিটা কি সামারিটা হচ্ছে যে আমাদের যদি অনাতীত ফেলের কথা বলি আমরা দ্যাট ইজ ফিল মুদারি ঠিক আছে ফুল মুদারি দেখতে হলে তার স্টার্টিংটা কি আমরা গত দিনের আলোচনায় বলেছিলাম যে আপনি যখন দেখেন রাস্তায় দাঁড়িয়ে যে আপনার কাছে আসছে আপনার দিকে আসছে এখনো এসে পৌঁছায়নি আসবে দ্যাট ইজ ভবিষ্যৎকাল কিংবা এই মাত্র আসলো বর্তমানকাল এদের কিন্তু আপনি ফেস দেখেন এটা কি একটা সাইকেল আসলো না রিক্সা আসলো নাকি বাস আসলো নাকি গাড়ি আসলো নাকি কি আসলো তার ফেস কিন্তু আপনি দেখতে পান এই ফেসটা এখানে বলা আছে 7.3.4 এ আচ্ছা আমি পিডিএফটা এখানে খুলি নেই
এক্সারসাইজ পার্টটা। ও এটা শুধুমাত্র এক্সারসাইজ দেখছি। এই দিস ইজ দ্য পেজ 7.3.4 এখানে আছে অনাতীত ফেল শনাক্ত করে সংক্ষিপ্ত টিপস। তার 1 নম্বরে হচ্ছে যদি ফেল মুদারি হয়, অনাতীত ফেল হয়, তাহলে আপনি শুরুতে কি দেখবেন, তারপরে কি থাকবে সেটা ডিপেন্ড করে ট্রাইলেটারাল রুট কি আছে, কাল কি আছে ইত্যাদির উপরে। কিন্তু আপনার ইঞ্জিনটা কি, সামনে কি আছে, ফেসটা কি, না থাকতে পারে, নু থাকতে পারে, আ উ থাকতে পারে, তা তু থাকতে পারে, ইয়া ইউ থাকতে পারে। এই কয়েকটার মধ্যেই থাকবে আপনার শুরুটা, ফেসটা। এগুলোর যে কোনো একটি হবে এবং এটার ডিটেলটা নিচে দেওয়াও আছে। আচ্ছা, বিভিন্ন আভ্যন্তরীণ মানে হচ্ছে ইনসাইড যে প্রোনাউনগুলো আছে, ডোমেইনগুলো আছে। We have exercise 7.92 in our last week homework. 7.9টা আমরা ডিসকাস করি নাই, তবে যেটা একটু আগে বললাম এটা কম্বাইন করলে এটা দাঁড়ায়। সো কেউ যদি এটা করতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে এগিয়ে আছেন। আমরা এখানে আজকে খুব একটা সময়ও দিব না, কারণ হচ্ছে বেসিক্যালি ধরিয়ে দিব যে এটা কিভাবে কম্বাইন। কারণ আপনি সেপারেটলি ধরলে এর প্রত্যেকটা এক্সারসাইজ অলরেডি এর আগে ছিল, সেটাতে আসছি। তার আগে আমরা এই ইন্ট্রোডাক্টরি পার্টটা শেষ করে নিই। সেটা হচ্ছে বিভিন্ন আভ্যন্তরীণ সরবরাহগুলোর জন্য অনাতীত ফেলের সামনে এবং শেষাংশের সংযুক্তির কম্বিনেশন। তার মানে হচ্ছে শুধু সামনেটা দেখলেই কিন্তু আপনার হচ্ছে না, আপনাকে তার পাশাপাশি এর এন্ডিংটাও দেখতে হচ্ছে, এক্সেপ্ট ফর হুয়া, আপনার হুয়া এবং সরি হুয়া বলছে আনা এবং নাহনু। আনা এবং নাহনুতে এন্ডিং এ দেখার কিছু নাই। আন্তাতে যেটা আছে সেটা হিয়া আন্তা, এখানে একটা ব্যাপার আছে, একই জিনিস, সেটা আমাদের অন্য একটা বিষয়। সেখানেও এন্ডিং এ কোনো পার্থক্য নাই। তাইলে কয়েকটা জায়গায় আমার এন্ডিং এ পার্থক্য নাই, সেটা একটা হচ্ছে হিয়া আন্তা এবং আনা নাহনু, এগুলোর এন্ডিং দেখা লাগবে না, অন্য সবগুলোর এন্ডিং দেখা লাগবে। বাট এটা নতুন কোনো ইনফরমেশন নয়, এখানে কিন্তু জাস্ট সামারি দেওয়া হচ্ছে, সংক্ষিপ্ত আকারে টিপস হিসেবে দেওয়া আছে, সো দ্যাট আপনি সহজে এক্সারসাইজ করার সময় এটিকে রেফার করতে পারেন। এইগুলো সবই কিন্তু আমরা ডিটেল ডিসকাস করেছি গত সপ্তাহে। যদি কোনো ডিফিকাল্টি থাকে প্রথমত পুরনো রেকর্ডিং দেখে নেবেন, আর তারপরও সমস্যা থাকলে আমাদের জানাবেন। আচ্ছা, এই সামারিটাকে সামনে নিয়ে আমরা যদি আগের এক্সারসাইজগুলোকে মাথায় রেখে এইটাকে দেখি, 7.9 দেখি। এখানে বলছে কাল ভিত্তিক ফেল শনাক্ত করা। এটা মানে কি? মানে হচ্ছে এর আগ পর্যন্ত এক্সারসাইজে আপনাকে আলাদাভাবে বলেছে এটা কি ফিল মাদির এক্সারসাইজ নাকি ফিল মুদারির এক্সারসাইজ। কালটাকে এক্সারসাইজে উল্লেখ করেই দিয়েছিল, কাল নির্ধারণটা কোনো চ্যালেঞ্জ ছিল না। দ্যাট ওয়াজ দি ডিফারেন্স। এখন এখানে এসে এর আগে এক্সারসাইজগুলোতে আপনি যা করেছেন তাই করবেন, আভ্যন্তরীণ সর্বনাম দেখবেন, সংযুক্ত সর্বনাম দেখবেন, এগুলো আগের গুলোতেও করেছেন। কিন্তু এখন এক্সট্রা একটা কলামে আপনাকে বলতে হবে এই ফেলটার কালটা কি, টেন্সটা কি, এটা কি ফেল মাদি নাকি ফেল মুদারি, এটাও বলতে হবে। এইটা হচ্ছে সামথিং এক্সট্রা, আদারওয়াইজ কিন্তু এগুলো সবই আমরা এর আগে করে আসছি। কাজেই শফিউর রহমান ভাই যেরকম বলছিলেন যে 7.9 কি আসলে ছিল না, বলতে পারেন যে ছিল, বাট এই কথাটা আমরা দেই নাই বা এই চ্যালেঞ্জটা তখন আমরা ডিসকাস করি নাই যে এক্সারসাইজের মধ্যেই থাকতে পারে যে আপনি জানেন না যে এটা কোন ধরনের ফিল্ম, এটা কি ফিল্ম মাদি নাকি ফিল্ম মুদারি, এটা আপনার জানা নেই। এই একটা জিনিস শুধুমাত্র এখানে অ্যাড হয়েছে, বাকি সবই আপনার অলরেডি করা। কাজেই আপনি একটা এডিশনাল চ্যালেঞ্জ নিয়ে এক্সারসাইজটা করলে ফেলের প্র্যাকটিস হয়ে যাবে বেশ ভালো মতো ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত যদি কোনো কথা থাকে বলেন। আচ্ছা, সম্ভবত স্যার 7.5 অনুশীলনী, হ্যাঁ ওটা স্যার 7.5 12 নাম্বারটা, যে 12 আচ্ছা, নাম্বার। একটা মিনিট 7.5টা কত পাতায় আছে? এই তো এসেছে 7.5 12 নাম্বার, 12 হ্যাঁ, নাম্বার। যাচ্ছি একটুখানি। 12 নম্বর বলছে জাবাহু হা,
স্যার এখানে হাটা হ্যাঁ। কি স্যার মানে আকল বিশিষ্ট কেউ তো হবে না, মানে আকল ছাড়া যারা এরকম প্রাণী টানি এরকম আকল বোঝাবে। বিশিষ্ট হইলে এটা অমানবিক হয়ে যাবে আর কি, জি সেটা স্যার, ধরে নিলাম মানে আকল বিশিষ্ট না। জি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ মানে এইরকম হবে আর কি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঁ হাটাকে শি যেভাবে আমরা বলি মানে তারা সেরকম এটিকে হার, জবাই করেছিল, এভাবে হবে না, এটিকে তারা রাইট রাইট এটিকে এইভাবে জবাই এভাবে করেছিলেন জি বা করেছিল। জি 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 জি। জি স্যার, জি স্যার এটার জন্য জি স্যার হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। 4 নম্বর, 4 নম্বরটা স্যার, 4 নম্বরটা একটু। একটা মিনিট এনাম ভাই একটুখানি দেখি। এই যে যা না, এটা তো জি সে আমাদের জি কাছে এসেছিল। হ্যাঁ, তাইলে যাটা যদি বলি আমরা যা, এটা তো হুয়া আছে তাই না? জি হ্যাঁ, হুয়া। এবং এবং পাস জি জি ফর্মে আছে, এল মাদিতে আছে, তার মানে হচ্ছে সে পাসপোর্ট। এসেছিল, জোরে সে সোরে এসেছিল। সে আমরা এসেছে। যা, আমাদের কাছে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে, জি। হ্যাঁ আমাদের কাছে এসেছিল। জি না স্যার, এখানে একটা বিষয় জি পরিষ্কার হচ্ছে, আমাদের জি তো ইয়ে যেগুলা দমির, সংযুক্ত সর্বনাম যেগুলো, এগুলো তো ইয়ে হবে, এগুলো তো এই যে নসব ফর্মে হবে না, না যার ফর্মে হবে না আমাদের, না এখন আমাদের কি হ্যাঁ না ঠিক আমাদের আছে, এটা কিন্তু আপনি খেয়াল আছে কিনা, আমরা যখন নাকি ফেলের ইন্ট্রোডাকশনে পড়ি তখন কিন্তু আমরা বলেছি যে এটা ওই কনস্ট্রাকশনের জন্য ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে? কনস্ট্রাকশন এখন আশা, আশা আমাদেরকে বললে কিন্তু মিনিংফুল কথা হলো না, এই কারণে এটা যার ফর্মে চলে যাবে, ঠিক আছে? তাইলে তাইলে যার ফর্মেও যাবে। হ্যাঁ, কিন্তু যে এটা যার আমরা সেক্ষেত্রে বলবো না, এটা হলো মিনিংটাকে এক্সপ্রেস করার জন্য আমরা ওইভাবে শব্দটাকে বলছি। এখানে অ্যারাবিকে আমরা নসবি বলবো, ঠিক যে আছে? কিছু কিছু ইয়ে, হ্যাঁ যখন যেমন, ট্রান্সলেশনটা হয়, অনুবাদ। ট্রান্সলেশনটা জি মিনিংফুল জি করার জন্য আমাদেরকে ওই চেঞ্জটা করতে হয়। এটা কিন্তু আমি পেজ নাম্বারটা এই মুহূর্তে বলতে পারছি না, বাট আমাদের পাস্ট লেসনে এই জিনিসটা কিন্তু আছে, দেখতে পারবেন। এটা আছে যে আকালাহা, যেমন একটা আকালাহা ছিল ওখানে, যে হ্যাঁ সে আকালা মানে তো খেয়েছিল, হ্যাঁ আকালা খেয়েছিল, হা ছিল, হুম, তখন সেটা তো সে এটি খেয়েছিল বললে হবে না, এটি খেয়েছিল, মানে এটা একই শব্দের জিনিস, মধ্যে পড়েছে। একই জিনিস। আপনি যদি এটি খেয়েছিল বলেন আর এটিকে খেয়েছিল বলেন, এর মধ্যে মিনিংগত কোনো পার্থক্য আসলে নেই। মানে এটি মিনিং খেয়েছিল হচ্ছে, বললে একটু পার্থক্য হচ্ছে, শুনতে, জি যে বলেন। শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই এটা হলো, এটা একটা ভাষার মাধুর্য বলে একটা এক্সট্রা জিনিস আছে যেটা গ্রামাটিক্যাল রুলের উপরে, ঠিক আছে? তাহলে সবগুলাই অনুবাদ হবে, যেমন কিছু কিছু আছে সকর্মক অকর্মকের মধ্যে কিছু হ্যাঁ এস লেগে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আমরা ইন্ডিকেট করেছি এবং সেগুলোর আমাদের যখন সেই সেকশনটা আসবে তখন এটা ক্লিয়ারলি এক্সারসাইজ করা হবে, তখন আপনাদের আরো আরো সুস্পষ্ট হবে। বাট জিনিসটা হচ্ছে যে এইগুলা যে কতগুলা ল্যাঙ্গুয়েজের স্পেশালিটি, এগুলো তো আমরা বুঝতে পারি, তাই না? জি জি স্যার এখানে মনে হয় স্যার মানে ভাবানুবাদ হবে, আক্ষরিক অনুবাদ না হয়ে ভাবানুবাদ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ আক্ষরিক অনুবাদ করতে গেলে মিনিংটা দাঁড়ায় না। জি স্যার। মিনিং দাঁড়ায় না, জি অনেকগুলো মিনিং দাঁড়ায় না। জি জি জি, ঠিক আছে। জি স্যার ঠিক আছে। এবং এবং ঠিক আছে। ইন্টারেস্টিংলি আজকের লেসনেও এই ধরনের কিছু কথা আছে, এটা আপনারা মার্ক করবেন। যেমন আমি মানে কথা প্রসঙ্গে বলেই দিই, আমরা ইয়েতে বলি না, সূরা ইখলাসে আমাদের আছে না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এটা তো আমরা আমরা মানে এখানে মধ্যে কাউকেই পাওয়া যাবে না যে জানেন না শুনেন নাই, তাই না? তাহলে এখানে ফেলটা জি কি? জি ফেলটা কি? লাম তো হচ্ছে নেগেট করা উচিত, আমরা বুঝি তাই না? লা, লাম, লান এগুলো দিয়ে নেগেট করা হয়। তাহলে লাম ইয়ালিদ, এই হরফটা কিন্তু নেগেট করছে কাকে? একটা ফেলকে। ইয়ালিদ, ইয়ালিদ। হ্যাঁ, ইয়ালিদ। তাহলে ইয়া দিয়ে থাকলে এটা এটা কোন কোন ধরনের ফেল? মুদারে। মুদারে। কাজেই এখন আপনি আসেন মিনিংটা কোন দিকে যাচ্ছে? মুদারে না, মুদারে মাত্র নন পাস্ট। কিন্তু আপনি মিনিংটা কোন দিকে নিচ্ছেন? যে রবের কথা কিন্তু বলা হচ্ছে, এটা কিন্তু তাওহীদের ডেফিনিশন, তাই না? সূরা ইখলাস। জি 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 তো সেখানে আমরা বলছি রবের কথা, যে আল্লাহকে আমরা আমরা এখানে সংজ্ঞায়িত করছি, আল্লাহ নিজেই সংজ্ঞাটা দিয়েছেন যে তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কেউ তাকে জন্ম দেয় নাই, এই তো জি জি। ব্যাপারটা এরকম না? তো সেখানে কি আমরা অতীত বলছি নাকি অনাতীত বলছি সেটা আমাকে বলেন। স্যার এখানে দুটাই তো বোঝায়, অতীত, অতীত, মানে দুটা অতীত, বুঝায়, কিন্তু অতীত।
অতীত বলছে, মূলত এটা অতীত বলছে। বুঝায়, অতীত বুঝায়। মিনিংটা জি, কিন্তু জি। অতীত বুঝায়। হ্যাঁ, অতীত। এটা ইনক্লুডিং মানে ইটারনাল Yes, টাইম, সেটা ঠিক আছে, কিন্তু মিনিংটা আপনি যদি ব্যাকরণগত ভাবে আসেন সেটা কিন্তু নন পাস্ট ফেল ইউজ করা হয়েছে, আল্লাহই করেছেন, ঠিক আছে না? হ্যাঁ, সো আছে এই ধরনের কিছু কিছু জিনিস আমরা খেয়াল- পাবো। অলরাইট, আমরা তাহলে জি। একটুখানি আগাই। আজকের আমাদের ফার্স্ট যেটা মেইন লেসন সেটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং একটা টপিক। এটাকে আমরা বলছি ইনসাইড ভার্সেস আউটসাইড ডুয়ার। ফেলের মধ্যে যে কর্তাগুলো আছে, এই কর্তাগুলোর ইনসাইড পার্টটা কিন্তু আমরা গত সপ্তাহের এবং এই সপ্তাহের 2টা সপ্তাহের যে এক্সারসাইজগুলো সেখান থেকে মোটামুটি ভাবে দমির হিসাবে চিনতে পেরেছি, তাই না? আজকে জি। বলতেছি ওই ইনসাইডের পাশাপাশি দেয়ার ইজ সামথিং কল্ড আউটসাইড ডুয়ার, বাইরের কর্তা বলে কিছু একটা আছে। এটা হলো আজকে আমরা প্রথম শিখব, ঠিক আছে? সেটা কিরকম হয় আমরা উদাহরণ দেই, তাইলে পরিষ্কার হবে। যদি ফেল বা আরবি ক্রিয়ার কর্তা সর্বনাম হয়, যদি সর্বনাম হয় মানে হচ্ছে দমির যদি হয়, তাহলে সেটা ভেতরের কর্তা। মনে করেন যে সে, তিনি, তারা, বা আমি, আমরা, তুমি, তোমরা, এইভাবে করে যতগুলো আছে এগুলোই যদি কর্তা হয় তাহলে সেটা ভেতরের কর্তা, যেটা আমরা গত 2 সপ্তাহে এক্সারসাইজ করে এসেছি, ঠিক আছে? ভিতরের কথা, কিন্তু জি। যদি তা না হয়, যদি এক্সপ্লিসিট কোনো কর্তা বাইরে থাকে, দমির না হয়, দমির ছাড়াও তো আপনার একটা বাক্য হতে পারে, পারে না? যে সে জি। খেয়েছিল, মোহাম্মদ খেয়েছিল, আমি লিখেছিলাম, জাবির লিখেছিল, তাহলে পার্থক্য হয়ে যাচ্ছে না? দমির ছাড়াও তো আমি বাক্য করতে পারি। এই যখন হয় তখন বলা হচ্ছে যদি ফেল বা আরবি ক্রিয়ার কর্তা সর্বনাম না হয় তবে সেটা হলো বাইরের কর্তা। মানে এক্সপ্লিসিটলি আপনি চিনতে পারবেন কাজটা কে করছে। এটা দমির হইলে কিন্তু অনেকখানি অস্পষ্ট, মানে অন্তত শব্দে আমি উচ্চারণই করলাম না। আমি বলি, আমরা বলি, সে বলি, তারা বলি, তুমি বলি, তোমরা বলি, বা আপনি বলি, আপনারা বলি, এগুলাতে কিন্তু ব্যক্তির নাম বা পরিচয়টা আসছে না। কিন্তু যখন আমরা বলছি কাতাবতু, আমি লিখেছিলাম, আর কাতাবা মুহাম্মাদুন, এখানে মুহাম্মদ লিখেছিল, পার্থক্যটা দেখতে পাচ্ছেন? এখানে লেখা কর্মটা কে করছে? সেক্ষেত্রে যদি আমাদের বক্তব্যটা হয় যে কর্তা আসলে একটা দমির, তাহলে সেটা ইনসাইডে আছে, ওইটা আলাদাভাবে। আমার এখানে যেমন আমির ক্ষেত্রে যে আনা কথাটা কিন্তু এখানে নাই, আনা কথাটা কিন্তু দেখতে পাচ্ছেন কাতাবতুর মধ্যে আনা আছে, আনা নাই, কিন্তু ওটা ভেতরে লুকানো আছে। দ্যাট ইজ হোয়াট উই আর সেইং, ইনসাইড দমির, ঠিক আছে? কিন্তু যখন আপনি বলছেন কাতাবা মুহাম্মাদুন বা মুহাম্মদ লিখেছিল, তো লেখা কাজটা কে করেছিল? সেখানে কিন্তু সে লিখেছিল, আমি লিখেছিলাম, এই ধরনের কোনো কথাই নেই। এখানে সরাসরি লেখা কাজটা কে করেছিল সেটা নামটা উল্লেখ আছে। এইটাকে আমরা বলছি আউটসাইড ডুয়ার, বাইরের কর্তা। এখন এইটা কোরআনের আয়াত থেকে যখন আমরা বুঝতে চেষ্টা করব, সেটার জন্য কিছু নিয়ম আছে, যেটা আমাদের আজকের প্রথম লেসন। কিন্তু তার আগে আমি একটু জিজ্ঞেস করি, আইডিয়াটা ক্লিয়ার হলো যে কি বলতে চাচ্ছি? বাইরের কর্তা বলতে কি বুঝাচ্ছি, ভিতরের কর্তা বলতে কি বুঝাচ্ছি, এটা কি ক্লিয়ার হলো? স্যার একটু আরেকবার বলেন, আমি একটু সমস্যা ছিল, আমি শুনতে জি, পারি না, বলছি আরেকবার। বলছি এই উদাহরণটা খেয়াল করেন, বাংলায় বলছি, আমি লিখেছিলাম। এখানে একটা কর্ম আছে, ফেল আছে, লেখা একটা কাজ। লেখাটা কখন হয়েছিল এই প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আমাদের জরুরি হচ্ছে, কে কে করেছিল লেখা কাজটা, কে করেছিল? আমি। আমি শব্দটা একটা দমির না? আমি শব্দটা একটা দমির। আমি, জি আমরা, জি জি তুমি, তোমরা, জি জি আপনি, আপনারা, ফার্স্ট পারসন। সে, তারা, এগুলো তো দমির, তাই না? তো আমরা বলছি জি যখন জি কোনো ফেল, জুমলাতুল ফেলিয়া মানে ফেল সংক্রান্ত বাক্যে আমরা দেখব যে কর্তা হচ্ছে দমির, তখন আমরা ওই দমির, ওই কর্তাকে বলবো ইনসাইডে আছে। কারণ আপনি দেখেন অ্যারাবিকে লেখা, আমরা বাংলায় লিখতে গেলে, ইংরেজিতে লিখতে গেলে কিন্তু আমি কথাটা বলছি, কিন্তু আরবিতে আনা কথাটা কিন্তু বলছি না। এই জন্য বলা হচ্ছে এই ধরনের কর্তাটা হচ্ছে ভিতরে লুকানো থাকে, এই জন্য আমরা ইনসাইড বলি। এই কর্তাটাকে দেখা যায় না, এটাকে বুঝতে হয়, স্ট্রাকচার দেখে বুঝতে হয় যে কর্তাটা কে, দমির যখন হয়।
আর বাক্যটা যখন এমন হয় যে কর্তাটা দমির নয়, যেমন এখানে উদাহরণ হচ্ছে মুহাম্মদ লিখেছিল, লেখা কাজটা মুহাম্মদ করেছিল, সেখানে কিন্তু কোনো দমির নাই, ঠিক আছে? এইরকম ক্ষেত্রে আমরা বলছি এই কর্তাকে বাইরে দেখা যাবে, আরবিকেও বাইরে, বাংলায় তো দেখা যাচ্ছে, ইংরেজিতেও দেখা যাবে, আরবিতেও দেখা যাবে, কাতাবা মুহাম্মাদুন, ঠিক আছে? এই হচ্ছে বেসিক আইডিয়া যে কর্তা ভেতরে লুকানো থাকতে পারে, বাইরে থাকতে পারে, কিন্তু আমি বুঝবো কেমনে কখন কোনটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন, আমি বুঝবো কেমনে, সেটার জন্য রুলস শিখবো এই মুহূর্তে। রুলে যাওয়ার আগে আমাকে বলেন আইডিয়াটা ক্লিয়ার কিনা, যে ভেতরের কর্তা কি, কোনটাকে বলে, আর বাইরের কর্তা কোনটাকে বলা হচ্ছে, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, ইয়েস, ক্লিয়ার, ফাইন। তাইলে এখন আসেন আমরা নিয়মে যাই। বাইরের কর্তাকে অবশ্যই হতে হবে তিনটা জিনিস, তিনটা নিয়ম আছে। ফেলের পরে বসতে হবে। আপনি যদি ফেলের আগে একটা ডুয়ার পান, এক্সপ্লিসিট ডুয়ার পান, কারো নাম আছে বা এই ধরনের কিছু একটা আছে, একটা ইসম আছে, আপনি সেটাকে বাইরের কর্তা বলতে পারবেন না। ফার্স্ট রুল হচ্ছে এই কর্তাকে বসতে হবে ফেলের পরে, গায়ের সাথে বসতে হবে এমন কোনো কথা নেই। যেমন বলছে পর পর হতে হবে, সেটা নয়, দূরত্বে হতে পারে, তবে অবশ্যই পরে, আগে নয়, ঠিক আছে? কোন ফেলের আগে যদি আপনি একটা ইসম পান, সেটাকে আপনি বাইরের কর্তা বলতে পারবেন না, যদিও সে অন্য দুইটা শর্ত পূরণ করে, আরো দুটো শর্ত আছে, সেই শর্তগুলো যদি পূরণ করে, আগে থাকার কারণে, ফেলের আগে থাকার কারণে সেটাকে আমরা বাইরের কর্তা বলতে পারবো না, ঠিক আছে? ইন্টারেস্টিংলি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম অনেক ফেল ইসম ইউজ করেছেন ফেলের আগে, সেগুলো আমাদের বুঝতে হবে যে তাইলে সেগুলো ট্রিটমেন্টটা কি, সেটা আমরা যাচ্ছি, তার আগে আমরা রুলগুলো শিখি। দ্য ফার্স্ট রুল কি হলো, যে কর্তাকে, বাইরের কর্তাকে বসতে হবে ফেলের পরে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হলো এটা রাফা স্টেটে থাকতে হবে। দেখেন আমরা ইসমের কেন সময় ব্যয় করেছিলাম, একটা একটা করে দেখবেন এই ফেলে, জুমলাতে, বিভিন্ন জায়গায়, আরো আমাদের যে ফ্র্যাগমেন্ট গুলো সামনে বাকি আছে, ওগুলো সব জায়গায় কিন্তু আমরা এই ইসমের যা এক্সারসাইজ করে আসছি, যা পড়াশোনা করে আসছি, পরীক্ষা দিচ্ছি, কেউ কেউ মাশাআল্লাহ পরীক্ষা দিচ্ছেন, ভালো পরীক্ষা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা দেন নাই তারা আমি বলবো যে একটা কিন্তু গোল্ডেন অপরচুনিটি মিস করছেন। সো টাই ইয়োর নটস, এই রামাদানে আপনি একটা ইবাদত হিসাবে এটাকে ধরে নিতে পারেন, আপনার সুবিধার মতো সময় আপনি করেন, কোনো সমস্যা নেই, কারণ আমাদের ক্লাস থাকছে না, কিন্তু করেন, বাদ দিয়েন না। সো এটা স্যার ওই যে রাফাস্ট, জি, ইসমের এটা পরীক্ষাটা কি আমরা সাবমিট করে দিব ইয়েতে, বালাগুল মুমিনের ইয়েতে, যেভাবে বলা আছে? আমাকে দিলে হবে, বালাগুল মুমিন দিলে উনি আমাকে পাঠাবেন, কারণ হচ্ছে ওনার আসলে সময় নাই, আমরা প্রত্যেকেই আসলে টাইম কনস্ট্যান্টে আছি। আমাকে দিন, সমস্যা নেই, ওখানে বলা আছে তো। আপনার নাম্বারে দিলেই তো হয়। হ্যাঁ, আমাকে দিলে হবে, হ্যাঁ, আমাকে দিলে হবে। গত সপ্তাহে পাঠাইছে, অবশ্যই এটা আপনার রেজাল্ট পাইনি। বাট এনাম ভাইয়ের প্রশ্নটা ভ্যালিড, কারণ হচ্ছে ওইখানে কিন্তু সুন্দর করে লাল ফন্টে বড় বড় করে লেখা আছে। সো আপনি ওটা ইনস্ট্রাকশন ফলো করলে কিন্তু ইউ আর ডুইং দ্য রাইট থিং, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমি পাবো কারণ তখন নাইম ভাই আমাকে পাঠাবে, ঠিক আছে? আর একটা অপ্রাসঙ্গিক কথা বলি স্যার, কথা উঠলো, আমি ওই যে মানে বইগুলো বায়না ড্রিমের পেলাম, এগুলোর আমি টাকা তো এখনো দেইনি, আমি পাঠাবো কিভাবে? আচ্ছা, এটা আমরা সেশনের বাইরে কথা বলে নেই। আপনি থাকেন কোথায়? আমি সিলেট থাকি। আপনি সিলেটে থাকেন, আচ্ছা। ওই যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়েছিলাম, ওটা আবার দিয়ে দিব না, ওটা অনেকদিন হয়ে গেছে, আমরা পোস্ট করেছিলাম। এটা আপনি ওই অ্যাডমিনের সাথে কথা বললেও পাবেন, উনিও কালেক্ট করে দিচ্ছেন, বেশ কয়েকজন একটা কালেকশন ওনার কাছে আছে, আপনি অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে আমি আপনাকে ইয়েটা দিয়ে দিব, অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিব, ঠিক আছে? স্যার আমাদের যে এক্সাম যে স্প্রেডশিটটার পরীক্ষা আমি তো আজকে দিয়েছি, আপনার ওটা সাবমিট করেছি ইনশাআল্লাহ, তো এরপরে কি আর স্যার দিবেন না, নাকি এটাই আমাদের মানে? না, আছে। আমি আসলে একটু চাপের মধ্যে থাকাতে আপনাকে রেসপন্ড করতে পারি নাই, আস্তে আস্তে করবো, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনার এই স্ক্রিপ্টের ইভ্যালুয়েশনটার পাশাপাশি আপনাকে নেক্সট এক্সাম স্ক্রিপ্টটা পাঠানো হবে। আচ্ছা, আজকেই দিয়েছি স্যার। আর আমি দেখেছি আপনার সাবমিশন এসছে, কিন্তু আমি ওই অ্যাটাচমেন্ট দেখি নাই, আপনি হয়তো গুগল ড্রাইভ থেকে লিংক দিয়েছেন,
ওটা যদি আমি অ্যাসেস করতে পারি তো হলো, না হলে আমি আপনাকে জানাবো যে অ্যাটাচমেন্ট হিসেবে দেওয়ার জন্য। তো ওইটা পেয়ে গেলে পরে আমি আপনাকে রেসপন্ড করতে পারবো, আর পরের স্ক্রিপ্টও পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে আমরা রুল দেখছিলাম, দুটো রুল আমাদের গেল। একটা হচ্ছে বাইরের কর্তা যাকেই আমরা চিহ্নিত করব তার পজিশন হতে হবে ফেল এর পরে, এবং তাকে হইতে হবে রাফা স্টেটে। কাজেই আমরা যে ইসমের স্ট্যাটাস পড়ে আসছিলাম ওটা কিন্তু একটা ইউজ আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, 3 নম্বর রুল হচ্ছে ফেল কে থাকতে হবে শুধুমাত্র হুয়া অথবা হিয়া ফর্মে। অন্য কোনো মানে যতই আপনি বাইরের কর্তা বলেন না কেন, ফেল তো ফেলই, সেই স্ট্রাকচারে তো তার ভিতরে একটা দমির তো লুকায় থাকবেই, থাকবে না? কেউ যদি ডিসএগ্রি করেন বলেন। আমি যখন কোরআনিক একটা ভার্স থেকে কোনো একটা ফেলের ডুয়ারকে বাইরে কর্তা আছে কিনা এই রুলগুলো যখন আমি অ্যাপ্লাই করছি, তখন তো আমার রুলে আসার আগেই ইনসাইড ডুয়ারটা একটা আমি পাবই, ঠিক আছে? এটা তো পাবই। তো এখন শফিকুর রহমান ভাই আপনার প্রশ্নের উত্তর আসছে, আপনি একটু খেয়াল করে শুনেন। সেটা হচ্ছে যে ইনসাইড ডুয়ার থাকবে, কিন্তু সে ইনসাইড ডুয়ার যদি আদার দেন হুয়া হিয়া হয় তাহলে আউটসাইড ডুয়ার থাকার কোনো সুযোগই নেই। এটা পুরো কোরআন অ্যানালাইসিস করে এই রুলটা দেওয়া গেছে। সো রুলটা কেন? এটাই হচ্ছে কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন ইন কোরআন, দ্যাটস হোয়াই ইট রুল। আপনি যদি দেখেন যে একটা ফেলের পরে ইসম ফর্মে রাফা ফর্মে ইসম পাওয়া যাচ্ছে, কিন্তু ফেল ইটসেলফের ইনসাইড দমিরটা হুয়া অথবা হিয়া নয়, আপনি আউটসাইড ডুয়ারের চিন্তা বাদ দেন। এগুলো আমরা যখন এক্সারসাইজ করবো তখন ক্লিয়ার হবে। আপাতত ফোকাস অন দ্য 3 রুলস। 1 নম্বর হচ্ছে ফেলের পরে বসতে হবে, 2 নম্বর হচ্ছে রাফা স্টেটে থাকতে হবে, 3 নম্বর হচ্ছে ফেল ইটসেলফের ইনসাইড দমির হিয়া অথবা হুয়া হইতে হবে, এর বাইরে দমির হইলে এখানে 3 নাম্বারটা একটু আরেকবার বলেন স্যার। ফেলের থাকতে হবে শুধু হুয়া বা হিয়া ফর্মে। ধরেন আমরা এই নিচের এক্সাম্পলটা দেখি, তাহলে এই 3টা রুলই পরিষ্কার হয়ে যাবে। দরকার হলে আমি 3 নম্বরটা আরেকবার বলবো। উদাহরণটাকে রাখেন, একজন মুসলিম বলেছিল, কলা মুসলিমুন, ঠিক আছে? কলা মুসলিমুন। আচ্ছা, একজন মুসলিম মহিলা বলেছিল, এখন তা দিয়ে আসবে কলাত মুসলিমাতুন, ঠিক আছে? এখানে কিন্তু উদাহরণে দুইটাই কিন্তু হুয়া অথবা হিয়াতে আছে, ঠিক না? হ্যাঁ, কলাতে ইনসাইড দমির কি? হুয়া। কলাতে কি? হিয়া, ঠিক আছে? তারপরে একটা ইসম রাফা ফর্মে আছে, এখানে কলার সাথে মিলিয়ে, কলা তো মাস্কুলিন জেন্ডারে, কাজে মুসলিমুন 4 থেকে মাস্কুলিন পার্টটা এসছে 1 বছরের মুসলিমুন। আর যখন কলাত এসছে হিয়া ফর্মে এসছে তখন মুসলিমাতুন, মুসলিমুন 4 আমরা, ঠিক আছে? তাইলে আমরা কিন্তু এই অনুবাদটাকে মিলাতে পারছি। একজন মুসলিম বলেছিল, এখানে কিন্তু এটা বলছি না যে একজন মুসলিম সে বলেছিল, এটা কি বলছি? কলাতে কিন্তু আমরা সে বলেছিল বলতাম, তাই না? এই যে সে, এখানে কিন্তু বাই দিস টাইম আপনারা একটা জিনিস বুঝে গেছেন, যখনই এই রুলগুলা খাটে তখন ইনসাইড দমিটা যায় কোথায়? এখানে কিন্তু এটা সে ছিল, এইখানেও কিন্তু এটা সে ছিল, কলাতেও কিন্তু এটা সে আছে, কিন্তু সেটা ফেমিনিন ফর্মে, তাই না? হিয়া ফর্মে। তো সে কই এখন? অনুবাদে কোথায় সে? হ্যাঁ, একজন মুসলিম মহিলা বলেছিল, মহিলা তো এই মুসলিমাতুনের মধ্যেই আছে, মুসলিমাতুন বলতেই তো মহিলা, তাই না? তার মানে আমরা এই প্রথম লাইনটা থেকে যেটা বলতে পারি, আচ্ছা দেখেন এখানে চ্যাটে কি আসছে। ওকে ফাইন, দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যখন এই রুলটা হয়, এই রুলে পড়লে কি হয়, ইনসাইড ডুয়ার কে আউটসাইড ডুয়ার এসে বলে যে আমার ওজন বেশি, তুমি সরো, সে সরায় দেয়। তখন বাক্যটাতে আপনি আর ওই দমিরের কোনো অস্তিত্ব পান না, যদিও আপনি অ্যারাবিকে ওই ইনসাইডের স্ট্রাকচারের মধ্যে পান, কিন্তু ট্রান্সলেশন করতে গেলে, মিনিং বুঝতে গেলে ওইখানে আর ইনসাইড ডুয়ারের কোনো প্রেজেন্স থাকে না। এটাও যে মতো মানে স্ট্রং আর কি, মানে ওই বাইরের ভিতরের ইনসাইড ডোমেন থেকে এটা স্ট্রং, সেই কারণে। আচ্ছা, এখন আসলে আমরা দ্বিবচন দেখি। 2 জন মুসলিম বলেছিল, কলা মুসলিমানি, সে আমাদের মুসলিম চার্টের দ্বিবচনের কলাম থেকে আসলো।
আর হিয়াতে আসেন ক্বালাত মুসলিমাতানি। হ্যাঁ, ঠিক আছে না? তাইলে আমরা এখানে রাফা স্টেটে পাচ্ছি মুসলিমানি, মুসলিমাতানি, এগুলো কি রাফা স্টেট না? মুসলিমুন চার যদি ভুলে গিয়ে না থাকি। জি। আর মুসলিম রা বলেছিল বহু বচনে, ক্বালা মুসলিমুনা, ক্বালাত মুসলিমাতুন। তাহলে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাদের সেই মুসলিমুন চার্টের মাসকুলিন বলেন আর ফেমিনিন বলেন রাফা স্টেট থেকে নেওয়া হয়েছে। প্রত্যেকটাতেই জেন্ডার ম্যাচিং ফেলে আপনার হুয়া অথবা হিয়া হচ্ছে ইনসাইড। এই ক্ষেত্রে কি হচ্ছে, রাফা স্টেটের এই ইসমটা ওই হুয়া বা হিয়াকে বলছে তোমার এখানে কোনো জায়গা নাই, আমি এখন জায়গাটা দখল করব বলে সে ওখানে বসে যাচ্ছে। সো ওইভাবে অনুবাদ হচ্ছে। এখন যদি আমরা তিনটা ইয়েতে ফিরে আসি, দেখেন 1 নম্বর রুল, কলা হচ্ছে ফেল, মুসলিমুন কিংবা মুসলিমাতুন যেভাবেই বলেন ওগুলো সবগুলোই কিন্তু ফেলের পরে বসেছে। ঠিক আছে, পরে বসেছে। 1 নম্বর রুল স্যাটিসফাই হয়ে গেল। এটি থাকতে হবে রাফা স্টেটে। মুসলিমুন বলেন, মুসলিমানি বলেন, মুসলিমুনা বলেন, মুসলিমাতুন বলেন, মুসলিমাতানি বলেন, মুসলিমাতুন বলেন, সবগুলাই কিন্তু রাফা স্টেট। 2 নম্বর রুল ফুলফিল হয়েছে। 3 নম্বর হচ্ছে ফেলটাতে ইনসাইড ডুয়ার হইতে হবে হুয়া অথবা হিয়া। তো কলা একটাই তো ফেল ইউজ করা হয়েছে, কলা বা কলাত, হ্যাঁ সেম ফেল, একটা মাসকুলিন একটা ফেমিনিন। এখানে হুয়া আছে ইনসাইড, এখানে হিয়া আছে ইনসাইড, তাহলে তো তিনটা রুলই ফুলফিল হয়ে গেল। ঠিক আছে, এক্সেপশন আমরা পরে দেখব। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এখন আমরা একটু এক্সারসাইজে কয়েকটা জিনিস দেখবো। 7.10 এইখানে বলা হয়েছে নিচে বর্ণিত উদাহরণ বলতে কর্তা কে। প্রথমে আপনাকে দেখতে হবে আউটসাইড আছে কিনা। আউটসাইড আছে কিনা দেখতে হলে আপনাকে বুঝতে হবে যে দমির যেটা আছে লুকানো দমির সেটা কিন্তু হুয়া বা হিয়া হইতে হবে। হুয়া বা হিয়া না হইলে আপনার আউটসাইড দেখার কিছু নাই, আপনি সিম্পলি ইনসাইড ডুয়ারকেই বলে দিবেন। ঠিক আছে, আচ্ছা 1 নম্বরে কি আছে, তাখরুজু। এখানে আনতা হচ্ছে আপনার আনতা হতে পারে, হিয়াও হতে পারে। ঠিক আছে, দুইটাই কিন্তু পসিবল। কাজেই আমরা মিলিয়ে দেখব। কিন্তু স্যার কলা তো নসব ফর্মে, তাই না? হ্যাঁ, এই তো গুড কোয়েশ্চেন। এক্স্যাক্টলি, এই প্রশ্নটা কে করলেন দেখে নেই। হ্যাঁ, শফিউর রহমান ভাই করেছেন। আপনারা খেয়াল করেছেন এই যে আমরা উদাহরণ দেখে পার হয়ে আসলাম, এখানে কলা তো নসব ফর্মে আছে। কলা নসব ফর্মে না, ফেল তো নসব ফর্মেই থাকবে। আমরা বলেছি রাফা স্টেটে থাকতে হবে কাকে, ডুয়ার কে। ডুয়ার তো ইসম, পরবর্তীতে যে ইসমটা আছে সেটার স্ট্যাটাস বলা হচ্ছে। ঠিক আছে, দেখেন ক্লিয়ার কিনা। ফেল নসব ফর্মে থাকতে হবে এটা তো বলা হয়নি। না, ওটা বলা হয়নি, বলা লাগেও না। ফেলের স্ট্যান্ডার্ড হচ্ছে নসব ফর্ম। আমরা বলছি এখানে স্ট্যাটাস বলতে ডুয়ারটা হচ্ছে যে নাকি পরে বসলো, ফেলের পরে যে বসলো তার কথা বলা হচ্ছে। তাকে হইতে হবে কি বলে, রাফা স্টেটে। জি 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 জি, আসেন এবার তাখরুজু। তাখরুজু কিন্তু আনতা হতে পারে, হিয়া হতে পারে। খেয়াল আছে তো? এটা এই ফেমিনিন চার্টে কিন্তু দুইটা চেহারা একদমই এক। অ্যাপ্লিকেশন থেকে বুঝতে হয় যেটা এটা কি হতে পারে। ইভেন দেয়ার আর কোরআনিক এক্সাম্পলস যেখানে নাকি হিস্ট্রিক্যালি তাফসীরকাররা দুই রকমই অপিনিয়ন দিয়েছেন। সো এখানে কোনো রাইট রং নাই। আল্লাহ কি দিতে চেয়েছেন সেটা আল্লাহই ভালো জানেন, বাট অ্যানালিস্টরা বলছে এটাও হতে পারে, ওটাও হতে পারে। আচ্ছা, ফেলে তো রাফা নসব জার নাই না, আছে, সেটা আমরা এখন আমাদের এই কনটেক্সটে প্রয়োজন নাই, আমরা আপাতত ইসমে ফোকাস করি। আচ্ছা, তাখরুজু ফেলের মধ্যে আমার দেখার ভিতরে হচ্ছে ইনসাইড ডুয়ারটা কে, দমিরটা কে, এটা আমার দেখার বিষয় ফেলের ক্ষেত্রে। তো শেড করা এখানে আপনারা যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন তাখরুজুর মধ্যে আনতা আছে অথবা হিয়া আছে। আনতা দিয়ে আমার আউটসাইড ডুয়ার হবে না, কিন্তু হিয়া যেহেতু হতে পারে সেহেতু আমি খুঁজে দেখব। আচ্ছা, মিন তো একটা হার্ফ, আফওয়া হি হিম। ঠিক আছে, সো এখানে আমরা কি পাচ্ছি, হিম তো হচ্ছে অ্যাটাচড নিয়ে আমাদের কাজ না। এখানে হচ্ছে আফওয়া হি হিম, তো যদি একটা ইয়ে হয়, কি বলে এটাকে, মুদাফ ইলাইহি হয়, সেই ক্ষেত্রে
আউটসাইড ডোয়ার নাই, হ্যাঁ আউটসাইড ডোয়ার নাই। না, নাই তো পরে, আগে রুলটা অ্যাপ্লাই করে তারপর বলতে হবে তো। আপনি এক্সপার্ট হিসেবে বলে দিচ্ছেন, দ্যাটস ফাইন, কিন্তু আমরা প্রথমে দেখি রুলগুলো একটা একটা করে অ্যাপ্লাই করি, কারণ সবার তো শিখতে হবে। সেটা হচ্ছে এই যে নাই কেন বলছি, বিকজ এখানে কিন্তু লিড করছে কে, এই যে আপনার মুদাফ মুদাফ ইলাইহি, এখানে অ্যাটাচ প্রোনাউনের আগের যে পার্টটা সেটাই কিন্তু স্ট্যাটাস নির্ধারণ করবে। সেখানে কিন্তু আফওয়াহি আছে, কাসরা নিয়েছে, ঠিক আছে না? এবং কাজটা নিয়েছে কেন, মিন আফওয়াহি, এখানে কিন্তু জার মাজরুর হয়েছে, সেখানে কিন্তু মিন ফোর্স করেছে, কাজটাকে কিন্তু ফোর্স করেছে। তাহলে এখানে কিন্তু আফওয়াহিহিমকে যদি আমরা মুদাফ মুদাফ হিসেবে একটা ইসম বলিও, এটা এক নম্বর কথা হচ্ছে এটা একটা ফ্র্যাগমেন্টের পার্ট। এটা কিন্তু আমরা যখন ফ্র্যাগমেন্টের ডিসকাশন করছিলাম আপনাদের কাছে, চেইন ইজ এ চেইন, এখানে কিন্তু মিন লিড করছে, তার মানে এখানে কিন্তু একটা হার্ফ লেড ফ্র্যাগমেন্ট আছে, যার মাজরুর লেড একটা ফ্র্যাগমেন্ট আছে। তাহলে এখানে আসলে ইসমি নাই, আমরা এখানে ইসমি পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটাতে আউটসাইড ডুয়ার নাই। কারো কনফিউশন থাকলে বলেন, তারপরটাতে আমরা একটু দেখি। এখানে তো ইয়েটা বলা হচ্ছে যে ইয়ে থাকবে ফেলের পরে, কিন্তু ফেলের পরে যে তো হার্ফ আসছে, অত ফেলের পরেই না, এখানে তো এই রুলেই তো আউট হয়ে যায়, এটা আউট হয়ে যাচ্ছে, মানে এই রুলেই তো প্রথমে আউট হয়ে যায়, আউট হয়ে যাচ্ছে। জি, তাহলে আমরা পরেরটা দেখি। ও দাখালা জান্নাতাহু, এরপরে আবার হচ্ছে তো দাখালাতে আপনার ইনসাইড ওয়ার্ড কে? হুয়া। হ্যাঁ, তাইলে একটা পসিবিলিটি আছে, কিন্তু জান্নাতাহু এগেইন একটা মুদাফ মুদাফ ইলাইহি। জান্নাতা কি ফর্মে আছে, স্ট্যাটাস কি? নসব আছে। নসব হইলে তো আমি আর রাফা ফর্মে পাইলাম না, আমি তো এখানে জান্নাতুহু হইলে কিন্তু আমরা এখানে রাফা পাইতাম, ঠিক আছে না? হ্যাঁ, জান্নাতুহু যদি থাকতো তাইলে কিন্তু আমরা রাফা পাইতাম। থাকা বা না থাকা কি সাইন করব, বুঝি নাই। আপনি একটু ক্লিয়ার করেন, কি জানতে চাচ্ছেন? ও কি লিখবো? ও আচ্ছা 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 আচ্ছা, লিখতে হবে এই যে দেখেন ফেল কে, যদি দেখেন যে আউটসাইড ডুয়ার হয় না, তাইলে তো আপনি জানেন যে দমিরটা কে আছে, দমির থেকে তো আপনি ফেল পেয়ে যাচ্ছেন, তাই না? সরি, ফাইল পেয়ে যাচ্ছেন। দমিরটাই তো ইনসাইড, দমিরটাই তো ফাইল নাকি, যদি আউটসাইড ডুয়ার না থাকে। আর আউটসাইড ডুয়ার যদি থাকে তাহলে আপনি ফাইলকে ইনসাইড দমিরকে ভুলে যাবেন, তখন আপনি বলবেন যে না, ওকে সরাই দেওয়া হয়েছে, এখন এখন দখলে আছে হচ্ছে আউটসাইড ডুয়ার। আউটসাইড ডুয়ারের কথাটা এখানে বলে দেবেন। এখানে বলে দিচ্ছে বাইরের কর্তা হলে তাকে টিক দিন, অন্যথায় পাশে ভিতরের কর্তা লিখুন। আপনি বাইরের কর্তা আর লিখতে হবে না, শুধুমাত্র টিক দিতে হবে। যেখানে যেখানে নম্বরের উপরে যদি আপনি টিক দেন, আমি বুঝবো যে আপনি এখানে বাইরের কর্তা আইডেন্টিফাই করেছেন। হ্যাঁ, আর যদি টিক না দেন তাহলে আপনাকে যেখানে যেরকম কি বলেছে, আন্তা অবলিক হিয়া, ইনসাইড ডুয়ারটা লিখে দিয়েছে, তাহলে পাশে পাশে যে জায়গা আছে এই জায়গাগুলোতে ইনসাইড ডুয়ারটা লিখে দিবেন। ক্লিয়ার? ওকে, ফাইন। তাইলে আমরা দুই নম্বরও কিন্তু পেলাম না। আচ্ছা, সায়াকুলুল সুফাহাউ, ঠিক আছে? আচ্ছা, এখন সায়াকুলুতে ইয়ে কি, আপনার দমির কি? স্যার হুম, হুম হুম না হুয়া? সায়াকুলুনা হবে না হুম হলে? এখানে হুম, হুয়া না। সাকালা যদি হতো তাহলে হুয়া হতো, সাকালা যদি হতো তাহলে সাতবার এটা শীঘ্রই না না হুয়া, ওখানে তো ওয়াও নাই, ওয়াও নাই, আলিফ নাই। ভালো মতো দেখেন, ইয়াকুলু ইয়াকুলুনা, সা তো হচ্ছে একটা অতি শীঘ্রের জন্য একটা হরফ। হ্যাঁ, সা তো শীঘ্রই, এটা আলাদা। ইয়াকুলু ইয়াকুলুনা আমাদের ফেলের ইয়াকুলু ইয়াকুলুনা, সেটাই বলতেছি। হ্যাঁ, তাহলে মানে এটা হুয়া, ঠিক আছে? এখানে কনফিউজ করলে কিন্তু হবে না, তাহলে আগে এক্সারসাইজ গুলো ভালো মতো করতে হবে। হ্যাঁ, ইয়াকুলু ইয়াকুলু হইলে এটা হুয়া। তাইলে আমি দেখি রাফা পাই কিনা। হ্যাঁ, রাফা তো পাচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে মুদারে ফর্মে। এক্স্যাক্টলি, এগুলোই তো আমরা এর আগের এক্সারসাইজ গুলো করে আসলাম, ঠিক আছে? আচ্ছা, মুদারে, জি। হুম হলে
তো ইয়াকুলুনা হবে এক্স্যাক্টলি, হুম হলে কিন্তু আমার আউটসাইড ডুয়ার হবে না, মুদারে এইখানে কিন্তু আমি মুদারে বাইরের কর্তা পেয়ে গেলাম। তাহলে আসুফাহা উ এইটা রাফা ফর্মে কিন্তু আউটসাইড ডুয়ার, ফেলের পরে বসেছে, এটা ফেলটাতে দমির আছে আপনার হুয়া, এটা রাফা স্টেটে আছে, সব তিনটা শর্ত ফুলফিল হয়ে গেছে। ঠিক আছে, দেখেন কোনো কনফিউশন আছে কিনা। এর এর মানে কি, ওটা কেন এসেছে? ইয়া মানে হচ্ছে সুফাহা হচ্ছে আপনার ওই যে আপনার যারা মূর্খ, যারা নিজেদেরকে পণ্ডিত ভাবতো, শীঘ্রই তারা বলবে, এটা সূরা বাকারার একটা অংশ, শীঘ্রই তারা বলবে যে তোমরা ঈমান আনো, আমাদের মতো ঈমান আনো, মানে মুনাফিক আর কি, বেসিক্যালি মুনাফিকরা বলবে যে ঈমান আনা কি এমন ঈমান আনতে হবে যে ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিতে হবে, এমন ঈমান আনতে হবে, আমাদের মতো ঈমান আনো। ওই 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 বোকারা যে কথাটা বলবে, এটা আল্লাহ বলছেন, স্যাটারিক একটা স্টেটমেন্ট আর কি। ঠিক আছে, শর্ত মিলেছে কিনা, আমরা যে তিনটা জিনিস দেখতে চাচ্ছি সেই তিনটা মিলেছে কিনা, ফেলটার সাথে ইসমটার পজিশন, তার স্ট্যাটাস এবং ইনসাইড দমির, এই তিনটা জিনিস মিলেছে কিনা, 3 নম্বরে মিলেছে, তার মানে এটা আউটসাইড ডোর হচ্ছে। ক্লিয়ার? ইয়াকুলুর আগে সায়ের কথা বলছে, হ্যাঁ এটা হচ্ছে শীঘ্রই, অতি শীঘ্রই, এটা এখানে একটা মিনিং আসছে যে শীঘ্রই, স্যার বাদ দিয়ে ধরতে হবে। হ্যাঁ না, কিন্তু ইয়ে জানতে চাচ্ছেন, চ্যাটের মধ্যে জানতে চাচ্ছেন যে সাটা আসছে কেন, সাটা আসছে অতি শীঘ্রই কাজটা হবে বলে। আল্লাহ বলছেন তোমরা চিন্তা করো না, ওরা এই সমস্ত কথাবার্তা বলছে, ওদের কথাবার্তা বদলাই যাবে, খুব শীঘ্রই তারা অন্যভাবে কথা বলবে, এইটাই বলছেন এখানে। বাট আমাদের ডিসকাশন পয়েন্টে সাহা এখানে ফ্যাক্টর না, এই মুহূর্তে সাহা ফ্যাক্টর না। আচ্ছা, তাহলে আমরা তিনটা দেখলাম, এখন আপনারা একটু র্যান্ডমলি ট্রাই করেন, কারণ এগুলো আপনারা ঘরে করবেন, অনেকগুলো আছে এবং দিস ইজ গুড এক্সারসাইজ, আলহামদুলিল্লাহ। আমাদের সমস্যা স্যার যে অর্থ জানতে না পারলেই সমস্যা, টাইম লাগে। একজন বললেন যে অর্থ না জানলে, আচ্ছা আমরা অর্থ জানি না, ধরেন এই যে সায়াকুলুর অর্থ জানি না, মুস্তাফাহুর অর্থ জানি না, আমরা কি জানি? আমরা জানি যে ইয়াকুলু একটা ফেল, এটা তো আমরা ফেল মেথডের স্ট্রাকচার থেকে জানি, তাই না? ইয়া ইঞ্জিন থেকে আমরা জানি, এবং এটা ইনসাইড ডুয়ার দমিরটাকে সেটাও জানি, হ্যাঁ, বিকজ এই এক্সারসাইজগুলো আমরা এর আগে করে আসছি, যদি ঘাটতি থাকে আমরা করে নিব, দ্যাটস নট এন ইস্যু, বাট কথা হচ্ছে আমরা কভার করেছি, রাইট? তাহলে ইসমের স্ট্রাকচার স্টাডি তো আমরা আগে করেইছি, কাজেই শর্ত তিনটা চেক করার জন্য কিন্তু আমার অর্থটা জরুরি হচ্ছে না এখানে, তাই না? এনাম ভাই বলেন। জি বলছিলাম যে না, পিডিএফ এ দেখতে পাচ্ছি যে ইয়েগুলা আছে, এগুলা ওই বোল্ড করা, আমাদের এখানে তো বইয়ে তো এইভাবে নাই। আপনারা তো পিডিএফ পেয়েছেন, আপনারা একটু মার্ক করে নেবেন। বই দেখেছি, যেটা বইয়ে তো হ্যাঁ না ঠিক আছে, কিন্তু বই তো পেয়েছেন, বইয়ের পাশাপাশি আপনি পিডিএফ তো পেয়েছেন, পিডিএফটা দেখে দেখে আপনি মার্ক করে নেবেন, হাইলাইটার ইউজ করে বইতে মার্ক করে নেবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আপনারা একটুখানি র্যান্ডমলি ট্রাই করেন, তারপর আমাকে বলেন, বিকজ এই তিনটা রুল অ্যাপ্লাই হয় কিনা এটা দেখাটা জরুরি, যার জন্য এখানে 45 আইটেমস আছে, এবং ভেরি ইন্টারেস্টিংলি শেষে গিয়ে একটা কোরআনিক আয়াতের অংশ দেওয়া আছে, এটা আমরা একটুখানি দেখি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, কেন এটা দিয়েছে জানেন? এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে রিলেশন উইথ দ্য এক্সারসাইজ ইটসেলফ, কারণ আপনি যদি এই স্ট্যাটাস ভুল করেন তাহলে অর্থটা কি দাঁড়ায় দেখেন। আচ্ছা, প্র্যাকটিস বেশি করলে আরো ক্লিয়ার হবে, কারেক্ট, বাট এখন দুই একটা অন্তত ট্রাই না করলে তো আমি আগাইতে পারছি না। দেখেন আমরা এই কোরআনের আয়াতটা দেখি, ইন্নামা ইনডিড, ইয়াখশা ভয় করে থাকে বা ভয় করে থাকে, আল্লাহ, এটা কি স্ট্যাটাসে আছে? ফেলের পরে কিন্তু আল্লাহ শব্দটি রয়েছে, কিন্তু শব্দটি নসব ফর্মে, সো এটা যদি এখানে যদি আল্লাহ হইতো তাহলে কিন্তু হিসাব অনুযায়ী আমরা বলতাম ভয় করে কে কর্তাকে, আল্লাহ শব্দটি, এটা কিন্তু আমরা বলতে পারি না, বেয়াদবি হয় না, তাই না? সো দেখেন এখানে আল্লাহ হইতেই হবে, এই রুল শেখার পর আপনি বলবেন, এখানে যদি কোনো প্রিন্টে আপনি আল্লাহ দেখেন অবশ্যই এটা ভুল, এখানে আল্লাহ থাকতে হবে। হ্যাঁ, কাকে ভয় করে সেই প্রশ্নের উত্তর নসব ফর্মে আসছে, কিন্তু এখন দেখি কে ভয় করে সেটা আছে কিনা। মিন তো হার্ফ,
ইবাদিহি একটা ইদাফা, তারপরে আল উলামা উ, রাফা তো আছে, এই যে আল উলামা উ, আমরা তো একটু আগে রুলের মধ্যে বলেছি যে পরপর থাকতে হবে এমন কোনো কথা নেই, একটু দূরেও থাকতে পারে। নাইস, এখন তো ইয়াকশার আউটসাইড ডুয়ার পেয়ে গেলাম। তাইলে আমরা অনুবাদ করার সময় বলবো আল্লাহকে ভয় করে ইবাদদের আবেদদের মধ্য থেকে, তার আবেদদের মধ্য থেকে উলামারা সবচেয়ে বেশি। নিশ্চয়ই উলামারা আল্লাহর আবেদদের মধ্য ইন্নামা থেকে মূলত মূলত হ্যাঁ মূলত হ্যাঁ মূলত হ্যাঁ ঠিক ইন্নামা আছে মানে মূলত, জি হ্যাঁ হ্যাঁ, যারা নাকি আল্লাহকে ভয় করে, তার আবেদদের মধ্যে যারা নাকি আল্লাহকে ভয় করে, কারা? এই ভয় করে যারাটা কিন্তু দমির থাকছে না, তখন রিপ্লেস হয়ে কি হয়ে যাচ্ছে? উলামা উ, আলেমগণ, আলেমগণ। ঠিক আছে, তার মানে আপনি আলেমকে, আজকের যুগের সবচেয়ে বড় জটিল প্রশ্ন হয়ে গেছে, আলেম কাকে ধরবো? আলেম আমি কাকে ধরবো? আমি কি সঠিক আলেমকে পেয়েছি কিনা, এটা একটা বড় বড় চ্যালেঞ্জ। এই সলিউশন আল্লাহ দিয়ে দিয়েছে। আমি যদি দেখি আমি যাকে ওস্তাদ মানছি তার মধ্যে আল্লাহ ভীতি কাজ করে, আমার অতিভুক্তির কারণে নয়, আমি তার কথাবার্তার ধরন, তার আচরণ থেকে বুঝতে পারছি যে তার মধ্যে অহংকার কাজ করে না, তিনি নিজের ভুল স্বীকার করেন, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে আল্লাহকে তিনি ভয় করেন, তাইলে তিনি আলেম। আল্লাহ এখানে কথাটা উল্টা ভাবে বলেছেন, আলেমরাই ভয় করে। তাহলে আলেমরা যদি ভয় করে, যে ভয় করে না সে আলেম না। পরিষ্কার? বাট এইখানে এটা আসলো কেন? এখানে এটা আসলো এই জন্য যে ফেলের পরে কিন্তু নসব ফর্মে ইসম আছে, আবার দূরে কিন্তু একটা রাফা ফর্মে ইসম আছে। আপনি কাকে কর্তা বলবেন? খসিয়া ইয়াখশার কর্তা যদি আল্লাহ শব্দটি বলেন তাহলে তো ডিজাস্টার, এটা তো করাই যাবে না, তাই না? এবং ব্যাকরণের রুল এটা পড়েও না। ঠিক আছে, দিস ইজ দি নাইস এক্সাম্পল আমরা এখানে করলাম। এখন আমরা এক্সারসাইজ থেকে কিছু 7.5 মানসুব 4 নম্বর এক্সারসাইজটা, 4 নম্বর এক্সারসাইজটা। একটা মিনিট আমি একটু চ্যাটের একটা ইয়ে দিচ্ছি। 7.5 মানসুব শেষ করে 7.6 মসজুম এ যাওয়ার আগে ইনশাআল্লাহ একটা ব্রেক, হ্যাঁ ব্রেক দিতে হবে। ইনফ্যাক্ট তার আগেই হলে দিতে হবে, অলরেডি 10-এর কাছাকাছি বাজে। নেক্সট 5-10 মিনিটসের মধ্যে ইনশাআল্লাহ দিব। আচ্ছা 4 নম্বর না, 4 নম্বরে আসি। নাহনু নাকুসু আলাইকা, সূরা কাফ থেকে আসছে। একটা প্রোনাউন, একটা দমির, এটা কিন্তু ইনসাইড না। ইবাদিহিল উলুমা, মিন ইবাদিহি মানে তার ইবাদত থেকে। একটু মিউট করে দিবেন, একটু মিউট করে দিবেন। আচ্ছা 4 নম্বর হচ্ছে নাহনু নাকুসু, তাহলে নাকুসুটা একটা ফেল, নাকুসুটা একটা ফেল, কিন্তু এখানে ইয়ে কি আপনার, এটা কোন ধরনের ফেল? আমি তো ইঞ্জিন নুন দেখতে পাচ্ছি সামনে। মুদারে বুঝছি, মুদারে আকুসি নাকুসি, হ্যাঁ হ্যাঁ, তাইলে আপনার এখানে ইয়ে কি, দমির কি? নাহনু। তো নাহনু হইলে আর আপনার তো খোঁজা কিছু নাই, আমার কাছ থেকে এখানেই শেষ। নাহনু লিখে শেষ করে দিব। হ্যাঁ সেটাই বলছি, এখানে আগেই শেষ হয়ে যাচ্ছে। জি 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 জি, এটা আমি কনফিউশন ছিল, শিওর হওয়ার জন্য বললাম। জি জি জি। তারপরে দেখেন আরো একটা দেখেন, নাম্বার 14 ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এটা তো আমাদের সূরা নসর থেকে আসছে। জাআটা হচ্ছে একটা ফেল এবং এটা হুয়া আছে, কোনো সন্দেহ নেই, রাইট? ফেলের পরে নাসরু কি? সাহায্য। হ্যাঁ, যখন আমি নাসরুল্লাহি বলছি এখানে ইদাফা হচ্ছে না? জি, নাসরুল্লাহ কি? আল্লাহর সাহায্য। এই ইদাফাতে লিড করছে নাসরু, সেটা রাফা স্টেটে আছে। তাহলে ইদাফাটা কিন্তু আপনার রাফা স্টেটে, ঠিক আছে? তাহলে আশা কাজটা করছে কে? আল্লাহর সাহায্য। তার মানে অনুবাদ হবে যখন আসে আল্লাহর সাহায্য, আশা কাজটা করছে আল্লাহর সাহায্য। ওয়াল ফাত, এবং এটা কিন্তু চেইন শেষ হচ্ছে না, চেইন হচ্ছে না, কিন্তু একটা এটাকে বলে হচ্ছে কনজাংশন, মানে হচ্ছে
আপনার ওয়া দিয়ে আতফ হচ্ছে, আতফ হলে আপনার এই নাসরুল্লাহ যেরকম সেরকম আরো একটা জিনিস এখানে আতফ হচ্ছে আল ফাতহু। ওয়াল ফাতহু মানে আল ফাতহু আতফ হয়ে যাচ্ছে, মানে বিজয়, ঠিক আছে, বিজয়। তাইলে এই যা ফেলের এই পুরোটাই কিন্তু তখন তার আউটসাইড ডুয়ার, পুরোটাই কিন্তু, এটাও কিন্তু রাফ স্টেটে আছে, ওয়াল ফাতহু কিন্তু রাফ স্টেটে আছে। তার মানে নাসরুল্লাহ ইদাফা হিসাবে আর আল ফাতহু সেপারেট ইসম হিসাবে রাফ স্টেটে, এই পুরোটা ওয়া দিয়ে আতফ হয়ে পুরোটাই কিন্তু একটা আউটসাইড ডুয়ার। তার মানে এই যা আর কর্তা হচ্ছে পুরোটা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। দেখেন বুঝলেন কিনা? আচ্ছা, আল্লাহর সাহায্য বুঝছি, এটাও যে প্যাসিভ হয়েছে সাহায্য এবং 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 বিজয়, এবং বিজয় দুটেই ওয়াল ফাতহ পর্যন্ত। আচ্ছা 19 নাম্বার দেখি, ইয়ামালুনা ফিল বাহরি। ইয়ামালুনা এটা তো একটা মুদারে, তাই না? ইনসাইড ডুয়ার কে? ইয়ামালুনা হুম 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 হলে আমাদের দেখার কিছু আছে? আমাদের দেখার কিছু নাই, হুম লিখে চলে যাবো, ঠিক আছে? বাহারি মানে কি? বাহারি মানে হচ্ছে সমুদ্র। বাহরাইন বলি না, বাহরাইন একটা দেশ আছে, 2 সমুদ্রের অংশ পড়েছে। গুন্না হবে না স্যার? হ্যাঁ, গুন্না হবে না, ইয়ামালুনা কি হবে? ইয়ামালুনা হুন্না হবে? হুন্না হবে না? না না, হুন্না হবে কেন? উনা তো আপনি স্ট্রাকচার দেখেন, ইয়ামালুনা হচ্ছে হুম 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 হুম, জি, এটা আপনি চার্টে মিলিয়ে দেখবেন। ইয়ামালুনা, হ্যাঁ হুম হবে, হুম। হ্যাঁ, এটা যাদের কনফিউশন আছে তারা একটু চার্ট মিলিয়ে দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইলে আমরা এখানে একটা ব্রেকে যাব। সো এখানে অনেকগুলো আছে, এগুলো কিন্তু আপনাদের করতে হবে। সো আমরা ক্লাস আর করছি না রমজানে, কিন্তু আমাদের কিন্তু অ্যাক্টিভিটি চলবে ইনশাআল্লাহ, এবং আমি চেষ্টা করব আমার বেস্ট এফোর্টটা দিতে যে আপনাদের রিকোয়ারমেন্ট গুলো যাতে ফুলফিল করতে পারি ইনশাআল্লাহ। তাইলে আমরা ব্রেকের পরে শুরু করব হচ্ছে অন্য একটা আইটেম। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই আউটসাইড ডুয়ার নিয়ে, সেটা ব্রেকের পরপরই ইমিডিয়েটলি করে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।